বাগেরহাটের মোড়লগঞ্জ ও কচুয়া উপজেলা দিয়ে বয়ে যাওয়া এক সময়ের খরস্রোতা বিষখালী নদী দীর্ঘদিন খননের অভাবে ক্রমেই ভরাট হয়ে যায়। পানির অভাবে ফসলি জমিতে সেচের সংকট দেখা দিলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় সেখানকার মানুষ। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে 2019 সালে নদীটি পুনঃখননে জরিপ কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। 2023 সালে দরপত্র আহ্বানের মাধ্যমে প্রায় 24 কিলোমিটার নদী খননের উদ্যোগ নেওয়া হয়। নির্ধারিত সময়ে বেশিরভাগ জায়গা খনন করা হলেও দুই উপজেলার সীমান্তবর্তী রামচন্দ্রপুর ও সাগরকাঠি এলাকায় কয়েকটি স্থাপনার কারণে খনন কাজ বাধাগ্রস্ত হয়। এতে মাত্র 1 কিলোমিটার খননে আরও 6 মাস সময় বাড়ানো হয়। স্থানীয়দের অভিযোগ, নদীর জমি দখল করে স্থানীয় প্রভাবশালী আবুল বাশার নামের এক ব্যক্তির নিজস্ব বাড়ি, কবরস্থান ও মসজিদের কারণে খনন কাজ শেষ করতে পারছে না পানি উন্নয়ন বোর্ড। দুই একটা ব্যক্তির কারণে সেই খননটা আর কি ব্যাহত হচ্ছে। আমরা চাই তো এই সমস্ত সব উচ্ছেদ করে দিতে, যেগুলো অবৈধ আছে। সঠিকভাবে খালটা খনন করলে আমাদের কৃষির কাজের জন্য আমরা উপকৃত হই। জায়গা আমরা রাখছি, রাখতে এই জায়গা টু ঘর করছি, কিন্তু আমরা জানিয়ে করি নাই। তবে ক্যামেরার সামনে কথা না বললেও মুঠোফোনে অভিযুক্ত আবুল বাশার দাবি করেন, কেনা জমিতে নদী খনন করলে ক্ষতিপূরণ দিতে হবে তাকে। আমার প্রকৃত সম্পত্তি যদি সরকার নেয় তাহলে আমাকে ক্ষতিপূরণ দিতে হবে, তাছাড়া আমি তাদেরকে জমি দেব না। নির্দিষ্ট সময়ের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়া না হলে আইন অনুযায়ী উচ্ছেদ সম্পন্ন করে খনন করা হবে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। কয়েকটি পরিবার আমাদের ওই নদী দখল করে আছে, তারা আমাদের খনন কাজে বাধা প্রদান করছে। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। পুনরুদ্ধার কাজ চলমান আছে এবং আশা করছি এই পয়েন্টেও আমরা তাকে সরিয়ে আমরা কাজটি ঠিকমতো করতে পারব। বিষখালী নদীর প্রায় 24 কিলোমিটার নদী পুনঃখননে ব্যয় ধরা হয়েছে প্রায় 45 কোটি টাকা। ইতোমধ্যে 90% কাজ শেষ হয়েছে। সময় সংবাদ, বাগেরহাট।